ছোট পর্দার ব্যস্ত অভিনেতা আরশ খানকে গতকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে। এই অভিনেতার ফুসফুস প্রায় নষ্ট হয়ে গেছে, এটাই ছিল ওই সব সংবাদের আলোচ্য। তবে এই খবরগুলো দেখে মোটেও ভালো লাগেনি আরশের, আর তাই জানালেন একটু আগের এক ফেসবুক স্ট্যাটাসে। এই আলোচনাও শুরু হয় অভিনেতার গতকালকের এক ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে। সেখানে তিনি লিখেছিলেন, স্কুল জীবনে ফ্লেক্স করতে যেয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। 19 বছর শেষ, আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত 19 বছরে ফুসফুসের যা 12টা বেজেছিল তার 3 গুণ বেজেছে গত 6 মাসে। এরপর তিনি সবাইকে সতর্ক করে লেখেন, বিশ্বাস কর, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো, তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে 9 মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না। ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই, পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না। তবে এই স্ট্যাটাস থেকে হওয়া সংবাদগুলো যেভাবে উপস্থাপিত হয়েছে তাতে আপত্তি আরশের। তাই তিনি আজ আবারও ফেসবুকে লেখেন, আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করার জন্য দেয়া পোস্টের কারণে যারা আমাকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যাচ্ছেন, সংবাদে যেভাবে উপস্থাপিত হয়েছে তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য। সবশেষে তিনি লেখেন, আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ। আগের নম্বরই আছে আমার। খবর ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন। মিসড কলও চলবে। বাঁচতে হলে জানতে হবে।